উচ্চ মাধ্যমিক 2026-এ তোমরা যারা পরীক্ষার দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের সংস্কৃত বিষয়ের তোমাদের উচ্চ মাধ্যমিক সংসদ কর্তৃক যে মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে সেখানে 2 নম্বরের কারক এবং সংস্কৃতের যে গ্রামার থেকে যে সমস্ত প্রশ্নগুলো ছিল বাকি আমাদের সেই বাকি প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা। এর আগে সংস্কৃত বিষয়ের অলরেডি 2টো ভিডিও দেওয়া হয়ে গেছে, তোমরা যদি দেখে না থাকো অবশ্যই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের নমুনা প্রশ্নের 2 নম্বরের যে উত্তরের ভিডিওগুলি আছে সেগুলিকে একবার দেখে নাও। এবং 3 নম্বরের এটাই হচ্ছে যে 3 নম্বর পার্ট, আজকের যে ভিডিওটি এটা হচ্ছে শেষ পার্ট। দেখো, প্রশ্ন ছিল বাকি যে কারক বলতে কি বোঝো। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদ বা বিশেষ্য বা সর্বনামের যে সম্বন্ধ তাকেই কারক বলা হয়। পাণিনি তার ব্যাকরণের সূত্রে লিখেছেন যে ক্রিয়ান্বয়ী কারকম। এখানে অবশ্যই বলবো যে যখন কোনো সংজ্ঞা পড়বে, কারক পড়ুক, সমাস পড়ুক বা অন্যান্য সংজ্ঞা, অবশ্যই কিন্তু যে ব্যাকরণ সম্মত যে সংজ্ঞাটি, যেমন ক্রিয়ান্বয়ী কারকম, এখানে এই সংজ্ঞাটি অবশ্যই কিন্তু উল্লেখ করবে, তাহলে ভালো পুরো নাম্বার কিন্তু পাবে। তারপরে দেখো বিভক্তি কাকে বলে, বিভক্তি কর্তপ্রকারেরও কি কি। যার দ্বারা পদের সংখ্যা এবং কারক কে বোঝানো হয়, কারক নির্ণয় করা হয়, তাকে বিভক্তি বলে। সংখ্যা কারক বোধয়ত্রী ইতি বিভক্তি, এরকম বলে একটা সূত্র আছে, তো এখানে আমি উল্লেখ করিনি, কিন্তু তোমরা করতে পারো। কারক বিভক্তি প্রধানত 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। তারপরে দেখো সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ কারক নয় কেন। কারক হবার প্রধান শর্ত হলো ক্রিয়াপদের সঙ্গে সরাসরি অন্বয় বা সম্বন্ধ থাকা। সম্বন্ধ পদ সম্বোধন পদের ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে সরাসরি কোনো সম্বন্ধ থাকে না বলে এদের কারক বলা হয় না। কারক কত প্রকারেরও কি কি। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী কারক 6 প্রকারের, যথা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। রুচ্চার্থক ধাতুর প্রয়োগে কোন কারক হয়, উদাহরণ দাও। রুচ্চার্থক ধাতুর প্রয়োগে অর্থাৎ যেমন রুচি অর্থাৎ ভালো লাগে এমন, প্রিয়মান, এ সম্প্রদান কারক হয় এবং চতুর্থী বিভক্তি হয়। সূত্রটা কি ছিল, রুচ্চার্থানাং প্রিয়মান, এই সূত্রানুসারে। যেমন একটা উদাহরণ, ভক্তায় হরি রচতে, এখানে ভক্তের ভালো লাগে বলে ভক্ত পদে চতুর্থী হয়েছে। তারপরে স্পৃহে ঈপ্সিত সূত্রের কোন কারক বিধায়ক সূত্র, এটি সম্প্রদান কারক বিধায়ক সূত্র। স্পৃহ ধাতুর প্রয়োগে যা ঈপ্সিত বা কাঙ্ক্ষিত বস্তু তাতে সম্প্রদান কারক হয়। কর্মণা যমভিপ্রৈতি সম্প্রদানম, এই সূত্রটির ব্যাখ্যা করো। দান ক্রিয়ার কর্মের দ্বারা দাতা যাকে উদ্দেশ্য করেন বা যাকে কোনো কিছু দান করেন সেই পদটির সম্প্রদান সংজ্ঞা হয়, অর্থাৎ যাকে সত্য ত্যাগ করে কিছু দেওয়া হয় সেই সম্প্রদান হয়ে যায়। তারপরে দেখো ধারের উত্তমর্ণ সূত্রটি ব্যাখ্যা করো। ধৃ ধাতুর প্রয়োগে যিনি উত্তম মর্ণ অর্থাৎ ঋণদাতা বা পাওনাদার, তাঁর সম্প্রদান কারক হয়, যেমন ভক্তায় ধারয়তি মোক্ষং হরি। তারপরে একটা দেখো যে ক্লপি সম্পদ্য মানে চ, ব্যাখ্যা করো। ক্লপ ধাতু বা সমার্থক বাচক ধাতুর প্রয়োগে যা উৎপন্ন হয় বা যাতে পরিণত হয় তাতে চতুর্থী বিভক্তি হয়, যেমন ভক্তি জ্ঞানায় কল্পতে। তারপরে তাদর্থে চতুর্থী বাচ্য, উদাহরণ সহ ব্যাখ্যা করো। কোনো কিছুর নিমিত্ত বা উদ্দেশ্য কোনো কিছু কাজ বোঝালে তাদর্থে চতুর্থী হয়, যেমন কুণ্ডলায় হিরণ্যম, অর্থাৎ কুণ্ডলের জন্য সোনা। কারক বিভক্তি নির্ণয় করো। প্রভু ভৃত্তায় ক্রুদ্ধতি, এখানে ক্রুদ্ধ রোহর্ষ সূত্রার্থানাং ইয়ঃ প্রতিকোপ সূত্রানুসারে ভৃত্তায় পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। কারক বিভক্তি নির্ণয় করো। বৃক্ষ সেচনে দে ধারয়সী মে, এখানে ধারের উত্তমার্ণ সূত্রানুসারে মে পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। প্রতিপূর্বক শ্রু ধাতুর প্রয়োগে যে ব্যক্তি প্রতিশ্রুতি দিতে প্রবৃত্ত করে সে কোন কারক হয়, এখানে দেখো প্রত্যাভ্যাং শ্রুব পূর্বস্য কর্তা সূত্রানুসারে সে সম্প্রদান কারক হয়। স্পৃহ ধাতুর প্রয়োগে কর্তার ঈপ্সিত বিষয়ে কোন কারক হয়, সম্প্রদান কারক হয়। কারক বিভক্তি নির্ণয় করো। বিপ্রায় গং দদাতি, কর্মণা যমভিপ্রৈত সম্প্রদানম, এই সূত্রানুসারে বিপ্রায় পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে।
কারক বিভক্তি নির্ণয় করো। ভৃত্য রাজ্ঞে নিবেদয়তি, এখানে নিবেদন করা বোঝাচ্ছে, তাই রাজ্ঞে এই পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। তারপর 17 নম্বর দেখো, ব্যাখ্যা করো। পরিক্রয়েণ সম্প্রদান মনত্বসম, নির্দিষ্ট সময়ের জন্য বেতন বা মূল্যের বিনিময়ে কাউকে নিযুক্ত করাকে পরিক্রয়ণ বলে। এক্ষেত্রে করণের বিকল্প সম্প্রদান সংজ্ঞা হয়, অর্থাৎ তৃতীয়া বা চতুর্থী উভয় হতে পারে। তারপরে দেখো, ক্রিয়ায়া জমিভিপ্রৈতি সোহপি সম্প্রদানম, ব্যাখ্যা করে এর আগে ছিল দেখো, যে শুধু দান ক্রিয়া নয়, অন্য কোনো কিছু ক্রিয়ার দ্বারা দাতা যাকে উদ্দেশ্য করেন বা সন্তুষ্ট করতে চান তার সম্প্রদান সংজ্ঞা হয়। যেমন পত্যে সেতে, কারক বিভক্তি নির্ণয় করো। আম্রিয়ং মঘং রচতে, রুচ্চার্থানাং প্রিয়মান, এই সূত্রানুসারে মধ্যং এই পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। কারক বিভক্তি নির্ণয় করো। নরঃ প্রতিদ্বন্দ্বিনে অসূয়তি, এখানে ক্রুদ্ধ হেস্যা সূত্রার্থানাং ইয়ং প্রতিমা কোপে, এই সূত্রানুসারে প্রতিদ্বন্দ্বিনে পদে চতুর্থী বিভক্তি হয়েছে। তারপরে দেখো, তুমোত্থার্চ ভাববচনাৎ কোন বিভক্তি বিধায়ক সূত্র উদাহরণ দাও। এটি চতুর্থী বিভক্তি বিধায়ক সূত্র। তুমুন প্রত্যয়ান্ত পদের অর্থে ভাব বাচ্যে বিহিত পদের উত্তর চতুর্থী বিভক্তি হয়। উদাহরণ, জাগায় জাতি অর্থাৎ জুষ্টং জাতি অর্থে। নমস শব্দযোগে কোন বিভক্তি হয়, একটি উদাহরণ দাও। নমঃ স্বস্তি স্বাহা স্বাধা অলং বসট যোগাচ্চ সূত্র অনুসারে নমস শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়। উদাহরণ, শ্রী গণেশায় নমঃ। তারপরে দেখো, ইন্দ্রায় বসট বাক্যটিতে ইন্দ্রায় পদে কোন সূত্রানুসারী কোন বিভক্তি হয়েছে। নমঃ স্বস্তি স্বাহা স্বাধা অলং বসট যোগাচ্চ সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে। তারপরে দেখো, ধ্রুবম পায়হ পাদনম সূত্রটি অর্থ কি। অপায়ে অর্থাৎ বিশ্লেষণ বা বিচ্ছিন্ন হওয়া বোঝালে যা থেকে বিচ্ছিন্ন হচ্ছে, অর্থাৎ যা স্থির বা ধ্রুব, তার অপাদান কারক হয়। বৃক্ষাত ফলং পততি, বাক্যে বৃক্ষাত পদের কোন কারক হয়েছে। ধ্রুবম পায়হ পাদনম এই সূত্রানুসারে অপাদান কারক হয়েছে। তারপরে দেখো, ভিত্তার্থানাং ভয়হেতু কোন কারক বিধায়ক সূত্র, বাক্যে প্রয়োগ করে দেখাও। এটি অপাদান কারক বিধায়ক একটি সূত্র। ভয় পাওয়া ভি ধাতুর এবং ত্রা অর্থাৎ রক্ষা করা অর্থে ধাতুর প্রয়োগ থাকলেই সেখানে অপাদান কারক হয় এই সূত্র অনুসারে। যেমন বালকঃ সর্পাত বিভতি। তারপরে যুগুপ্সা বিরাম এবং প্রমাদার্থ ধাতু যোগে কোন কারক হয়, একটি উদাহরণ দাও। যুজুক্সা বিরাম ও প্রমাদার্থ উপমান সংখ্যানম বার্তিক অনুসারে অপাদান কারক হয়। উদাহরণ, পাপাত যুজুপ্সাতে। বিজাতঙ্কুর জায়তে কোন সূত্রানুসারে কোন কারক কে কোন বিভক্তি হয়েছে। জনিঃ কর্তু প্রকৃতি এই সূত্রানুসারে বিজাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। নিমিত্তার্থে সপ্তমী বিধায়ক সূত্রটি উদাহরণস্বরূপ লেখো। নিমিত্তাৎ কর্মযোগে, যখন কোনো ফল বা নিমিত্তের জন্য কোনো কাজ করা হয় এবং সেই নিমিত্তের সঙ্গে কর্মের সংযোগ থাকে, সেখানে সপ্তমী বিধায়ক এই সূত্রটি কাজে লাগে। উদাহরণ, চর্মণি দীপিনং হন্তি। নির্ধারণে সপ্তমীর উদাহরণ দাও। কবিষু কালিদাস শ্রেষ্ঠ, এটা নির্ধারণে সপ্তমীর উদাহরণ। তারপরে দেখো, অনাদরে সপ্তমীর উদাহরণ দাও। রুদতি পুত্রে মাতা জগামা, এটা হচ্ছে অনাদরে সপ্তমীর উদাহরণ। অবচ্ছেদে সপ্তমীর উদাহরণ কি। করে ধৃত্বা পতিং বদতি, হাতে ধরে অর্থাৎ এটা। তারপরে দেখো 49 নম্বর প্রশ্নের দেখো নাম্বারিংটা হয়নি, এটা একটা মিস্টেক আছে। ষষ্ঠ্য সমর্থ প্রত্যয়েন সূত্রটি কোন বিভক্তি বিধায়ক সূত্র, উদাহরণ দাও। এটি ষষ্ঠী বিভক্তি বিধায়কের সূত্র। অতসূচ প্রত্যয়ান্ত শব্দে, যেমন দক্ষিণতঃ উত্তরতঃ এরকম শব্দের যোগে ষষ্ঠী বিভক্তি হয়। যেমন উদাহরণ, গ্রাম্যস্য দক্ষিণতঃ বনম অস্তি। তারপরে অন্তিকার্থক শব্দযোগে ষষ্ঠী বিভক্তির উদাহরণ লেখো। গৃহস্য অন্তিকম বা গৃহস্য সমীপম। সংস্কৃত ব্যাকরণ প্রত্যয় সনন্ত এবং ইয়ন্ত প্রকরণ। সনন্ত ধাতু কি, সন অন্ত ধাতু কি। ইচ্ছা অর্থে ধাতুর উত্তর সন প্রত্যয় যোগ করলে যে নতুন ধাতু গঠিত হয় তাকে সনন্ত ধাতু বলে। যেমন পঠ যুক্ত সন, পঠি বিষ বা পড়তে ইচ্ছা করা। সন প্রত্যয়ের প্রয়োগে কখন, সন প্রত্যয়ের প্রয়োগ কখন হয়। কর্তার নিজের কোনো কিছু করার ইচ্ছা বা
ডিজায়ার বোঝালে তখন স্বনপ্রত্যয় হয়। স্বনপ্রত্যয় যুক্ত হলে ধাতুর কি পরিবর্তন হয়? স্বনপ্রত্যয় যুক্ত হলে ধাতুর দ্বিত্ব হয়, অর্থাৎ ধাতুর প্রথম অংশটি দুবার উচ্চারিত হয়। এছাড়াও ধাতুর উত্তর ই আগম হতে পারে এবং শেষে দন্তস্ব যুক্ত হয়। তারপরে দেখো, সম্ভাবনা অর্থে ধাতুর উত্তর কোন প্রত্যয় হয়? আসলে ইচ্ছা অর্থে স্বনপ্রত্যয় হয়, তবে ব্যাকরণগত বিশেষ ক্ষেত্র বিশেষে সম্ভাবনা বা আশঙ্কা রেস থাকলে অনেক সময় লিন বা নির্দিষ্ট লকার ব্যবহৃত হয়। তবে এই পাঠের প্রেক্ষিতে উত্তরে স্বন প্রত্যয় ইচ্ছা অর্থে প্রবাহিত হয়। তারপর দেখো, জ্ঞা ধাতু, শ্রু ধাতু, স্মৃ ধাতু, দৃশ্য ধাতুর সনন্ত হলে ধাতুর উত্তর কোন রূপ হয়? উদাহরণ দাও। জ্ঞা ধাতু জিজ্ঞাসা, হ্যাঁ জানতে ইচ্ছা করা। শ্রু ধাতু শুশ্রূষা, মানে যেটা মানে শুনতে ইচ্ছা করা, শুশ্রূষ। তারপরে স্মৃ ধাতু সুস্মৃশ, অর্থাৎ স্মরণ করতে ইচ্ছা করা। দৃশ্য ধাতু দৃদিক্ষ, অর্থাৎ দেখতে ইচ্ছা করা। তারপরে দেখো, প্রত্যয় নির্ণয় করো। জিজ্ঞাসাতে জ্ঞা যুক্ত সন যুক্ত লট তে জিজ্ঞাসাতে হয়। সন প্রত্যয়ের প্রধান কাজ কি? সন প্রত্যয়ের প্রধান কাজ হলো ধাতুর মূল অর্থের সাথে ইচ্ছা ভাবটি যুক্ত করা এবং ধাতুর রূপটিকে দ্বিত্ব করা। সন প্রত্যয়ের যোগের তিনটি শর্ত কি কি? ধাতুটি অবশ্যই ক্রিয়া বা ইচ্ছার প্রকাশের যোগ্য হতে হবে, ইচ্ছা এবং মূল ক্রিয়ার কর্তা একই ব্যক্তি হতে হবে, ধাতুর উত্তর দ্বিত্ব করার নিয়ম পালন করতে হবে। এবার দেখো, তারপরে 9 নম্বরের প্রশ্ন দেখো যে জি ঘৎসতি এবং ব্যুৎপত্তির রূপ কি হবে? অদব ভক্ষণ করা, সন লটতি অর্থাৎ জিঘৎসতি খাইতে ইচ্ছা করছে। তারপরে দেখো, যঘন্ত ধাতু কাকে বলে? ক্রিয়ার ইয়ন্ত ক্রিয়ার বারবার আধিক্য বা পৌনঃপুনিকতা বা রিপিটেশন বোঝালে ধাতুর উত্তর ইয়ন প্রত্যয় যোগ করে যে নতুন ধাতু গঠিত হয় তাকে জয়ন্ত ধাতু বলে। যেমন ভূযুক্ত ইয় অর্থাৎ বহুয়। কোন ধাতুতে ইয়ন প্রত্যয় হয়? সাধারণত এক অক্ষর বা একটি অক্ষর আছে এমন এবং হসন্ত বা অজন্ত ক্রিয়াবাচক ধাতুর উত্তর জয় প্রত্যয় হয়, বিশেষ যখন কাজের পৌনঃপুনিকতা বোঝালে, অর্থাৎ বারবার রিপিটেশন। কোন ক্ষেত্রে ইয়ন হয় না? যদি ধাতুটির দ্বারা পৌনঃপুনিকতা বা আধিক্য না বোঝায়, অর্থাৎ যদি ধাতুটি অনেক অক্ষর বিশিষ্ট হয় তবে সাধারণত ইয়ন প্রত্যয় হয় না। এছাড়া সকল ধাতুর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু বাধা থাকে। তারপরে দেখো, গমনার্থক ধাতুর উত্তর কোন অর্থে ইয়ন হয়? উদাহরণ দাও। গমনার্থক ধাতুর উত্তর কুটিলতা অর্থে ইয়ন প্রত্যয় হয়। উদাহরণ গম যুক্ত ইয়ন যুক্ত লটতে ইয়ঙ্গমত্তে, বা বারবার কুটিল ভাবে যাচ্ছে এরকম। এই পর্যন্তই তোমাদের ভিডিওটি আজকে ছিল। এখানে কারক এবং প্রত্যয়ের ক্লাস আমি সম্পূর্ণ করলাম, তোমাদের 2 নম্বরের মডেল কোশ্চেনে যা যা ছিল শেষ করে দিলাম। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে।